স্বাগত জানাচ্ছি ডিসকভারি দুপুরের প্রধান শিরোনামে। সাথে আছে আমি মোহাম্মদ নিজামুদ্দিন। ন্যায় বিচার নিশ্চিতকরণে বিচারকদের সর্বাত্মক প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির। ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য এসএমই মেলা শুরু হচ্ছে আগামী রোববার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 7 দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ দরিদ্র জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে, জানালেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 বিভাগে জারি করা হয়েছে 48 ঘন্টার হিট অ্যালার্ট। রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। রোববার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। নতুন অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রস্তুত করেছে পরিকল্পনা কমিশন। নতুন অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বুধবার দিবাগত রাত্রে অগ্নিকাণ্ডে 3টি কলোনির শতাধিক বাড়িঘর, দোকান ও মালামাল ভস্মীভূত হয়েছে। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এতিমখানায় খাবার দেবে আওয়ামী লীগের উপকমিটি। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে উচ্চ পর্যায়ের একটি মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন। ইউক্রেনের সরকারের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে মস্কো প্রস্তুত, তবে সেই আলোচনা অবশ্যই এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের সম্মতির ভিত্তিতে হতে হবে, জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট। আরও একটি বিশ্বকাপে নতুন কিছুর স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানরা। গতকাল দিবাগত রাতের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি সহ 16 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন। চট্টগ্রামে বিপিসির এলপি গ্যাস বটলিং প্ল্যান্ট আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। অটোমেশন সিস্টেম চালুর মাধ্যমে পুরনো সিস্টেম পরিবর্তন করা হচ্ছে। সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের 201 জন কর্মকর্তা। সরকার টিসিবির জন্য 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে রয়েছে 69,000 রোহিঙ্গা। পাসপোর্ট নবায়ন নিয়ে উভয় সংকটে আছে বাংলাদেশ। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের মুখোশ খোলার সময় এসেছে, জানালেন মোদি।